হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখান থেকে দেশে এবং দেশের বাইরে যে প্রান্ত থেকেই আমার এই ভিডিওটি দেখছো, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। এর আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, নবমীর দিন ঠাকুর দেখতে গিয়েছিলাম, তো সেখান থেকে কিছুটা শেয়ার তোমাদের সঙ্গে করা হয়নি। তো আগের ভিডিওতে বলেছিলাম যে দ্বিতীয় পার্টে বাকিটা দেখাবো। আমাদের এই বছরের 2025 সালে বাপের বাড়ি আর কি বেতাই গ্রামের সেরা ঠাকুর বানিয়েছে, সেটাই এখন দেখাবো। কারণ একসঙ্গে দেখানো গেলে অনেকটা বড় হতো ভিডিওটা, তাই ভেবেছি পার্ট করে দেখিয়ে দিই, তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এদিকে বাজারে অলরেডি চলে এসেছি আমরা। আর বাজারে তো ঠাকুর তো দুটো পুজো হয় বাজারে, এই সাইডে একটা ওই সাইডে একটা, তাছাড়া আরও এদিক ওদিক তো হয়, মানে পোপার বাজারের উপর। তাছাড়া রোডে বাজারে আসতে তো মানে 15খানা ঠাকুর বাঁধে, কিন্তু আমরা নামিনি। ওই যে তোমাদের বললাম যেগুলো বড় বড় সেগুলোতেই শুধু নেমে নেমে ঠাকুর দেখছি। আর এইদিকে দেখো বাজারে মেলা, এখানটা হচ্ছে সবজি মার্কেট। সেই সবজি মার্কেটের উপর এই পুজোর জন্য মেলা মিলেছে, তো মেলায় আর যাইনি। আর ওই মেলায় সেই একই জিনিস, বাচ্চা কাচ্চা নিয়ে এই মেলার মধ্যে ঘোরা ঠাকুর দেখা একসঙ্গে অসম্ভব হবে ওই কারণে। আর আমার রসগোল্লার ডান্স তো তোমরা দেখলে এর আগের দিন, দুদিন আগের ভিডিওটায়। তো যাই হোক, আর বড় মা দুজনেই ডান্স করেছিল। এটা হচ্ছে আমাদের মানে হাই স্কুলে, এই স্কুলে পড়তাম, হাই স্কুলের পিছনের এই যে ঠাকুরটা, এই ঠাকুরটা বেশ ভালো লাগে। প্রত্যেকবার এখানে দাঁড়ানো হয়, এই বছর আর দাঁড়ানো হলো না। আর এই যে বাস স্ট্যান্ড, এখানটা যেহেতু প্রচুর ভিড় ছিল, আর এদিকে দেখো খাবারের দোকান, তো ওই জন্য ওখানে মানে আমরা নামিনি। টোটোওয়ালা বললো এখানে জাম হয়ে যায়, দাঁড়াতে গেলে পরে আবার আসা যাওয়া অনেকটা টাইম লস হবে, টোটোওয়ালা আবার বেশি সময় থাকবে না। ওই এসছে একটা ব্যাপার, যেহেতু আমরা বাড়ি থেকে বেরিয়েছি সেই 9:30 নাগাদ আর কি। আর টোটোতে করে ঠাকুর দেখতে না, এমনি বড় গাড়ি থেকে টোটোতে করে ঠাকুর দেখতে মজা ভালো লাগে আমার বেশ, স্কুটি বাইক সব কিছুর থেকে। কারণ টোটোতে একটু হালকা হালকা হাওয়া আসে, স্লো করে চালায়, বেশ আস্তে সব কিছু দেখাও যায়, লাইটিংগুলোও দেখা যায় বেশ সুন্দর করে। যদিও আমি ভিডিওতে তোমাদের সঙ্গে লাইটিংটা সেইভাবে শেয়ার করতে পারিনি, কারণ টোটোর পিছনটায় আমি বসেছিলাম, আর সামনে যারা ছিল তারা তো আর ভিডিও করতে, দিদি ছিল ওদের কাছে ক্যামেরা ছিল, মোবাইল ছিল না, আমার কাছেই ছিল আমার ফোন। ওই কারণে আমি যেটুকু পেরেছি সেটুকু হালকা একটু লাইটিং দেখালাম। তবে যে ঠাকুরটা সব থেকে সেরা ঠাকুর এই বছরে আমাদের এখানটায়, এই ঠাকুরটা গত বছর এখানটায় ধান দিয়ে বানিয়েছিল, তো এবার এইগুলোকে বানিয়েছে হচ্ছে মানে ঝিনুক দিয়ে, ছোটো ছোটো ঝিনুক দিয়ে ঠাকুরটা বানিয়েছে। এত সুন্দর, এখানে প্যান্ডেলটা অতটা হয় না, ঠাকুরটা হচ্ছে মেইন এই মানে এই পুজোটার আর কি, এই পাড়াটায় আর কি। তো খুব সুন্দর ছিল ঠাকুরের ইয়েটা। তো এখানে ভিতরে গিয়ে ছবি টবি করা আর হয় না সেইভাবে, কারণ ঠাকুর এত ভালো লাগে দেখতে। আমি প্রত্যেকটা ভিডিও করার সময় জুম করে না প্রত্যেকটা সাইড আমি এত সুন্দর করে দেখেছি, আমার ভীষণ ভালো লেগেছে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। আর তোমরা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। যারা যারা নতুন আছো তাদের যদি ভিডিওটি ভালো লাগে কোথাও, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুরা যারা লাইক করতে ভুলে যাও তারা একটা প্লিজ লাইক করে দিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে ভীষণ উৎসাহিত করে। আর এইদিকে উপরে ঠাকুর, দুর্গা ঠাকুর, আর নিচে আবার মাটি দিয়ে আর একটা ছোটো করে দুর্গা ঠাকুর বানিয়েছে পূজা করার জন্য, তো একসঙ্গে আর কি। তো যাই হোক, যেটা বলছিলাম, সমস্ত ঠাকুরগুলো দেখো কিভাবে বানিয়েছে। এগুলো কিন্তু কোনো কালার না, এগুলো কিন্তু অরিজিনালি ঝিনুক দিয়ে বানিয়েছে, এত সুন্দর করে নিখুঁতভাবে তোমাদের সঙ্গে আমি জুম করে শেয়ার করছি। আর আমি না এই জুম করার সময় আমার চোখে পড়লো যে চুলগুলো কী দিয়ে বানিয়েছে। আমি ভেবেছি চুল তো নর্মাল বানায়, এবার জুম করতে গিয়ে দেখি চুলগুলো না, এগুলো চুল এমনি কোনো অন্য কিছু না, এগুলো হচ্ছে কালো কালো যে লম্বা লম্বা শামুকগুলো পাওয়া যায়, সেই শামুক দিয়ে চুলগুলো বানিয়েছে। মনে হচ্ছে যেন ভোমরা একসঙ্গে চাক বেঁধে বসে রয়েছে, এরকম মনে হচ্ছে বলো। সামনে থেকে না দুর্দান্ত লাগছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর গত বছর হচ্ছে ধান দিয়ে বানিয়েছিল। প্রত্যেক বছর এখানে ঠাকুরটা হচ্ছে বিশেষত্ব থাকে বেশি, প্যান্ডেলটা তো অতটা থাকে না, কিন্তু ঠাকুরটা হচ্ছে মেইন থিম থাকে, তো বেশ ভালো লাগে। এই ঠাকুরটা দেখতে আমি কোনো বছর মিস করি না, কারণ এখানে যে ঠাকুরই বানাক না কেন খুব সুন্দর হয়, একটু ইউনিক বানায়। তো দেখো কত সুন্দর হয়েছে, বড় বড় শামুকগুলো দিয়ে, ঝিনুকগুলো দিয়ে আর কি, গলায় মালা এটা ওটা করে সমস্ত ডিজাইনগুলো করেছে, কতটা সময় লেগেছে।
এইটা বানাতে একটু মানে কি বলো তো, একটু ভাবলে কেমন লাগে না, একটা করে পাথর মানে ওই মানে কি বলো তো ঝিনুকগুলো লাগিয়েছে, আঠা দিয়ে চিপকেছে, কতটা সময় লেগেছে। খুব সুন্দর হয়েছে, হালকা কালার ঝিনুকের যে কালারটা সেই কালারটাই রেখেছে, এমন না যে কালারটা ঝিনুকের কালারের উপর কালার করেছে, তা কিন্তু করেনি। খুব সুন্দর হয়েছে ঠাকুরটা দেখতে। তো এই ঠাকুরটা দেখার সময় না আমি অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, আমার এত ভালো লেগেছে কি বলবো। মানে প্রত্যেকটা জিনিস আমি সুন্দর করে একেবারে মানে কি বলো তো দেখতে বেশ মজা লাগছিলো। আমার ছেলেটাও খুব মজা পাচ্ছিল, কারণ এই ধরনের ঠাকুর দেখতে সব বাচ্চারাই কিন্তু পছন্দ করে, সবাই কম বেশি পছন্দ করে। তবে যাই হোক, বেশ ভালো লাগলো ঠাকুর দেখাটা, আজকে সার্থক হলো। ঠাকুরগুলো দেখে মনটা বেশ ভরে গেল, বিশেষ করে এইটা। এর আগের দুটো তো প্যান্ডেল দেখিয়েছিলাম তোমাদের সঙ্গে। এরপরে আর একটা বাড়ি যাওয়ার পথে আর একটা ঠাকুর, মানে এরপরে আমাদের বাড়ি যাওয়ার কথাই ছিল, তো টোটোওয়ালা বললো তোমরা তোমাদের মতো করে দেখলে ঠাকুর, এবার আমি একটা তোমাদের ঠাকুর দেখাবো, ওইটা চলো। তো আমরা বললাম ঠিক আছে তাহলে চলো, এটা দেখে তাহলে ওইটার দিকে বেরিয়ে যাচ্ছি। তো তার জন্য এইটা দেখে ভেবেছি ওইটার দিকে দেখতে যাব। আর এই যে নিচের দিকে যে ঠাকুরটা তোমাদের বললাম, এই যে অনেকগুলো ঘট এইগুলো রেখে, এটা কেন করেছে আমি এটা বুঝতে পারছি না। কারণ আমাদের ক্লাবে যে ঠাকুরটা হয় সেটা তো একটাই রাখে, কিন্তু এখানে দুটো রেখেছে, একটা উপরে একটা নিচে। তো জানি না কি মানে কিসের জন্য হয়তো করেছে, কিছু একটা নিয়ম আছে হয়তো, হয়তো আমি জানি না সবটা আর কি। যাই হোক, ছোটোবেলায় পুজো মানে দুর্গা পুজোর সময় অষ্টমী পুজোটা দেওয়া হতো, কিন্তু এখন আর সেইভাবে দেওয়া হয় না। অষ্টমী পুজোর উপসই থাকা হয় না আমার, জানো তো। আমি আর অ্যাকচুয়ালি থাকতেও পারি না, আমার হচ্ছে একটু সমস্যা। তো যাই হোক, এই যে টোটো আমাদের নামিয়ে দিল, তারপর সামনে পরে লাস্টে যে প্যান্ডেলটা দেখাবে টোটোওয়ালা বললো, এইটা হচ্ছে গ্রামীণ থিমগুলো দেখাচ্ছিলো পুরনো যুগের। এটা হচ্ছে গেটের সামনে বেশ সুন্দর করেছিল, ভেবেছি পরে ভিডিও করব, তো পরে আর বাড়ি আসার পথে আর হয়নি। আর ওরা দেখো কত আগে চলে গেছে, বোনের বোন ওরা সবাই, আমি ভিডিও করার জন্য একটু পিছিয়ে রয়েছি। তার জন্য আমি যে গেটের করা হলো না যখন, তখন পরে এসে করব, কিন্তু ওই যে পরে আর হলো না। তো এখন আমরা যাচ্ছি, এই হাই রোড থেকে নেমে অন্তত 3 মিনিট লাগে ভিতরে এই প্যান্ডেলটা। আর ততক্ষণে একটু হালকা করে লাইটিং করে দিয়েছে, আর এখানটাও দেখছি অনেক লোক। আর এই যে আমাদের রসগোল্লা হাঁটতে হাঁটতে কষ্ট হলো, ওর বাবার কোলে উঠে গেল। তো লাস্ট অবধি আমরা সবাই মিলে এইভাবে গল্প করতে করতে চলে এলাম। আর এই ভিতরে তো টোটো কোনো গাড়ি কোনো কিছু অ্যালাউ নেই, কারণ সরু করে রাস্তাটা। তো এই দেখো কত সুন্দর ছোটো ছোটো করে লাইটিং করেছে, বেশ ভাল লাগছে এগুলো দেখতে, মনে হচ্ছে বিয়ে বাড়ি চলে এসেছি বলো। তো যাই হোক, ভিতরের ইয়েগুলো তো এখানের ভিতরের ইয়েগুলো আর একটু ভালো করে দেখার ইচ্ছে ছিল, কিন্তু আমার ছেলেটার খিদে পেয়েছে, ও দাঁড়াতেই দিল না আমাকে, লাস্টে কান্না শুরু করে দিয়েছে আমাকে। তো আমি এর জন্য আর এখানে বেশি সময় দাঁড়াতে পারিনি। তো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি। এই দেখো এন্ট্রিতে, এটা হচ্ছে ভিতরে যাওয়ার গেট। আর উপরে দেখো কি করেছে, চাষিরা যে চাষ করে গরুর ইয়ে নিয়ে, সেই আগের যুগের সেইটাই দেখাচ্ছে এখানটা। দেখো গরু, তারপরে একটা পুতুল বানিয়েছে যে আর কি চাষ করছে গরু নিয়ে, লাঙল চষছে যেটা বলে। আর উপরে দেখো বেতের ঝুড়িগুলো ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছে, মানে গেটের থেকে শুরু করেছে। দেখো কত সুন্দর, এগুলোও কিন্তু অন্যরকম হয়েছে, এটাও কিন্তু বেশ সুন্দর লাগলো। আর প্রত্যেকটা ঝুড়ির মধ্যে একটা করে বাল্ব জ্বালিয়ে দিয়েছে, বেশ ভালো লাগছিলো দেখতে। মনে হচ্ছিলো এই প্যান্ডেলটার ভিতরে এসে মনে হচ্ছিলো অন্য জগতে আমরা চলে এসেছি। তো যাই হোক, মজাদার লাগলো বেশ। আর এই যে গেটের পাশে প্রদীপও জ্বালিয়েছে, আবার এই যে মাটি ইয়ে খড়ের ঘরও বানিয়েছে, প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে বানিয়েছে। তো ভেবেছি একটু সুন্দর করে ভিডিও করব, কিন্তু ওরা সবাই এখান থেকে বেরিয়ে আগে আগে চলে গেলো। তো আমি চট জলদি করে এখান থেকে একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। আর এই যে হাতগুলো রেখেছে, হাতের উপর এক একটা করে প্রদীপ রেখেছে, বেশ ভালো লাগছিলো। এগুলো হচ্ছে কী বলো তো, সামাজিকতা আর অনেক কিছু দেখাচ্ছিলো। আর এইদিকে লিখছিল যে সোশ্যাল মিডিয়া সঠিকভাবে ব্যবহার করার কথা, এইসব আর কি লিখছিলো, বেশ ভালো লাগছিলো। এই বার্তা বহনটা বেশ মজাদার লাগলো, যে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য কিছু বানিয়েছে, বেশ ভালো লাগছিলো। আর এই যে প্রদীপগুলো, এগুলো কিন্তু অরিজিনাল না। আর সবাই দেখো ভিডিও করা সবাই ব্যস্ত। আর এই যে দেখো, এটা কিন্তু আগুন জ্বালায়নি, ভিতরে একটা লাল লাইট জ্বালিয়েছে, মনে হচ্ছে ভাত রান্না হচ্ছে আর কি হাঁড়িতে। আগের যুগে মানুষ যেমন করতো, গোবরের ঘুঁটে দিয়ে রান্না বান্না করতো মাটির হাঁড়িতে, সেইভাবে সেই থিমগুলো বানিয়েছে চারি সাইডে। তো গোবর অ্যাকচুয়ালি তো আমাদের মানে কি মা লক্ষ্মীর ইয়ে হয়, শুভ হয়, তাই না? তো যাই হোক, এই যে পুরো মানে মন্দিরের সামনে পুরো গোল করে রাউন্ড করে এইটা বানিয়েছে। আর এখানটায় বানিয়েছে এই যে সেই সময় যে পুজোগুলো মানে বিয়ে হতো হাজব্যান্ড ওয়াইফের, সেই বিয়ের একটা থিম বানিয়ে রেখে দিয়েছে, মনে হচ্ছে অরিজিনাল হাজব্যান্ড ওয়াইফ বসে রয়েছে, তাই না? তো এখন বাড়ির দিকে যাব, আর একটু সামনের দিক থেকে দেখি দিদি বোন ওরা ফটো করছিল। তো ওই যে আমি ফটো করতে গিয়েছি, অমনি ছেলে এসে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। তোমাদের দাদাভাই রেগে গেল, তো তখন আর কি করব, বাড়ির দিকে বেরিয়ে যেতে হবে, বাচ্চা
ইয়ে করলে আর কি করা যাবে বলো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর একবার বলছি, যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটা দেখছো, তোমাদের সকলের সুস্থতা কামনা করি। তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ব্লগ ভিডিও অথবা রেসিপি ভিডিওতে। আমার এই ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও জানিও, আর আমি যখন রেসিপি দিই সেটাও কেমন লাগে জানিও। কোন ধরনের ভিডিও দেখতে তোমাদের ভালো লাগে সেটা কিন্তু জানাতে একদম ভুলো না। আর এইদিকে বাইরে বেরিয়ে দেখি ছেলেপেলেগুলো ডান্স করছিল। তো যাই হোক, আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকো। টাটা, গুড নাইট।